হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাইটেল ও থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো এটা রান্না পুজোর ভিডিও। তো সত্যি বলতে আমার একটু লেট হয়ে গেল রান্না পুজোর ভিডিওটা দিতে। সকালে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। আজকে ঠাকুরকে ভোগ দিয়েছি নারকেল কুড়ো। তো নারকেল বাবা কুড়িয়েছিল, সে থেকে অল্প করে নিয়েছি, দিয়ে ভগবানের পুজো দিয়ে দিয়েছি। স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে চলে গিয়েছিলাম জল বইতে। তো আমাদের বাড়ির পাশেই কল, আমি, মা, দিদি ওরা সবাই মিলে জল বয়ে নিয়েছি, কারণ রান্না পুজো রাত্রেবেলা অনেক জল লাগবে, তাই জন্য তার আগে থেকে জলটা আমরা বয়ে নিয়েছি। তারপরে বাবা এখানে নারকেলগুলো কুড়ে নিচ্ছে। তার আগে একটা নারকেল কোড়া ছিল, সে নারকেলটা বাবাই কুড়েছিল, তার থেকে অল্প নিয়েছিলাম। তারপর রান্না পুজোর জন্য কিছু নারকেল কুড়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ রান্না পুজোর জন্য সব সবজি ও কলা পাতা কেটে রাখা হয়েছে। তারপরে মা রাতের ঘুগনির জন্য কেটে নিচ্ছে আলু। আর এখানে আমি পুজো দিয়েছিলাম, এটা হচ্ছে তুলসী থান আর এটা হচ্ছে মনসা থানে পুজো দিয়েছিলাম। আজকের বাড়িতে সবই নিরামিষ রান্না হয়েছিল। এখানে হয়েছিল ডাল, তারপরে হয়েছিল কুমড়োর তরকারি, সবই নিরামিষ রান্না আজকের। তারপরে এখানে ছিল সাদা ভাত আর ছিল মোচার তরকারি। সত্যি বলতে আমি মোচার তরকারি খুবই ভালোবাসি। কারা কারা মোচার তরকারি খেতে খুবই ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জানাও। তারপরে খাওয়া দাওয়ার পরে গাছ থেকে একটা লেবু পেড়ে নিয়েছিলাম। তারপরে লেবুটা খেয়ে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে সবাই মিলে আনাজ কাটা রেডি করে ফেলেছি। এখানে বড়দি ও মেজদি আনাজ কাটা শুরু করে দিয়েছে। মা বলল, দিদি ভাইরা যখন আনাজ কাটছে তুই তাহলে রাতের ঘুগনিটা বসিয়ে দে। তারপর এখানে আমি ঘুগনিটা তৈরি করতে রেডি হয়ে গেলাম। এখানে নিরামিষ যেহেতু, তার জন্য পাঁচফোড়ন, তেজপাতা ও টমেটো দিয়ে একটু নুন দিয়ে টমেটোটাকে ভালো করে গলিয়ে নিয়েছি, নাহলে টমেটোটা গোটা গোটা হয়ে থাকবে। সবই নিরামিষের জন্য কোনো আদা রসুন পেঁয়াজ ব্যবহার আমি করিনি। তারপরে এখানে সিদ্ধ করা মটর ও আলু দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। ঘুগনিতে দিয়েছিলাম আমি ছোট ছোট করে নারকেল টুকরো করা। এইটা দিলে নাকি ঘুগনিটা অনেক টেস্ট হয়, তাই জন্য আমিও ঘুগনিতে ছোট ছোট করে নারকেল কুচিয়ে আর ভাজার সময় দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম সানরাইসের জিরে গুঁড়ো, আর দিয়েছিলাম কিছুটা পরিমাণে মিট মশলা। মা বলেছিল মিট মশলা না দিলেও চলবে, তাও আমি দিয়েছিলাম। তারপরে কিছুটা নাড়াচাড়া করে নেওয়ার পরে ভালোভাবে কষে গিয়েছিল, তার জন্য একটুখানি বাইরে এসেছিলাম। এসে দেখলাম যে এই বেগুনি কালার জামাটা দেখতে পাচ্ছ, নাইটি পরে আছি, উনি হচ্ছে আমার একটা কাকিমা। মা বলেছিল যে আমাদের বাড়িতে থাকতে, তো উনি তাই জন্য আমাদের বাড়িতে এসে আনাজ টানাজ কুটে একটু হেল্প করে দিচ্ছে। তারপর ঘুগনিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিছুটা জল দিয়ে আর একটু ফুটতে দিয়েছি। তো দেখতে পাচ্ছ ঘুগনিটা হয়ে এসছে, আর কিছুটা জলটা কমলে আমি ঘুগনিটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছ ঘুমিয়েছিলাম, তার জন্য চোখ মুখটা অনেকটাই ফুলে গেছে। আর এখানে যারা শর্ট ভিডিও দেখেছো তারা জানবে যে আমি মেহেন্দি শর্ট ভিডিওটা দিয়েছিলাম। তো মেহেন্দিটা আমি নিজের হাতেই করেছিলাম, জানি অতটাও ভালো হয়নি, তাও তো করেছিলাম। তো তারপরে দিদি এখানে কি চাল কুমড়ো ও আর কি একটা বেশ বলে, তো ওইটা ভালো করে কুটে নিয়েছিল। তো মা এখানে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছিল, কারণ রাতে নিরামিষ চপ হবে তার জন্য। তো দেখতেই পাচ্ছ ঘুগনির অনেকটা জল কমে গেছে, আরও জল কমে যাওয়ার পরে ঘুগনিটা আমি নামিয়ে নেব।
তারপরে এখানে দিদিভাই চপ বানানোর জন্য আলুটা একটুখানি কষে নিচ্ছে। আলুটার খোলা ছাড়ানো হয়নি, কষে নেওয়ার পরে একেবারে আলুটা যখন ঠেসে নেব তখন খোলাটা ছাড়িয়ে নেওয়া হবে। তো মা এখানে লঙ্কাটা ভেজে নিয়ে আর গুঁড়ো করে নিয়েছে। তো এবারে ঘুগনিটা প্রপারলি হয়ে গেছে, তাই জন্য ঘুগনিটা দিদিভাই একটা বড় বাটিতে ঢেলে নিয়েছে। বাইরে গিয়ে দেখলাম ও মা, এখনও দেখছি আনাজ কোটা কোনো কমপ্লিটই হয়নি। তারপরে অনেকক্ষণ পর দেখলাম একদমই আনাজ কোটা কমপ্লিট। এখানে আমাদের কি হবে চলো তোমাদেরকে বলে দিই। হবে বেগুন ভাজা, আলু ভাজা, কলা ভাজা, এখানে চিচিঙে ও ঝিঙে আছে, আর এখানে আছে পুঁই শাক, কুমড়ো, বেগুন বাদে পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে একটা তরকারি, এখানে আছে পটল দিয়ে, আলু দিয়ে, চিংড়ি দিয়ে। তারপরে একটু সন্ধ্যের দিকে বাবা নিয়ে চলে এসেছিল মাছ ও চিংড়ি। এখানে 500 চিংড়ি নিয়ে এসেছিলো, আর এখানে নিয়ে এসেছিলো রুই মাছ, আর এখানে ছিল ইলিশ মাছ। বাবা, দিদি ও মা মিলে সব মাছ চিংড়িগুলো পরিষ্কার করে নিচ্ছে, আর আমি এখানে ভিডিও করছিলাম। তো দেখতেই পাচ্ছ প্রচুর মাছ চিংড়ি আনা হয়েছে। আগের বারে রান্না পুজোতে অনেকটাই বেশি এনেছিল, এইবারে রান্না পুজোতে অনেকজন আসবে না, তার জন্য একটু কম করেই আনা হয়েছিল। এখানে বাবা গিয়েছিল, তার সাথে গিয়েছিলাম আমি মাছ আনতে। তো এখানে দিদিভাই বলছে যে তোমরা মাছটা ছাড়িয়ে নাও, আমি তাহলে মাছটা কেটে দিচ্ছি। তো দিদিভাই মাছটা কেটে নিয়েছিল, মা ও বাবা মিলে চিংড়ি ও মাছটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। এবারে চপ বানানোর জন্য মিসদি ভাই বলেছে যে তাহলে আমি চপ বানানোর জন্য বেসনটা ফেটে রাখি, তুই তাহলে চপটা বানিয়ে দিবি। তো দিদিভাই বেসনটা ফেটে রেখেছে এখানে। তো এখনও চপ চাপা হয়নি, বোমের মতো গোল গোল করে রাখা হয়েছে। তো আমি একাই চেপে চেপে আর চপটা বানিয়েছিলাম। দেখতেই পাচ্ছ পুরো আঙুলের দাগ হয়ে গেছে চপটাতে, দেখেও প্রচুর হাসি পাচ্ছিল। প্রথমে 4টে চপ করেছিলাম, 2টো চপ নিয়ে চলে গেছে আমার দিদিরা, আর 2টো ছিল। তারপরে কিছুক্ষণ বাদে ধরা হয়েছিল রান্না পুজোর উনুন। রান্না পুজোর অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি, তার একটাই কারণ, রান্না পুজোর থেকে তার পরের দিন থেকে প্রপারলি 5 দিন আমাদের ঘরের পিছনে বক্স বাজানো হয়েছিল, তার জন্য কোনো ভিডিও এডিট করতে পারিনি। তারপরে দিদিরা ছিল, তারপর তার জন্য কোনো ভিডিও এডিট করতে পারিনি। এখানে মাছ ভাজা হচ্ছিল, আর দিদি এখানে ভিডিও করছিল। আর 2 হাঁড়ি ভাত হয়ে গেছে, আর এখানে ডাল চচ্চড়ি যেটা বলে সেটাও হয়ে গেছে। আর এখানে একটু অনেক মাছই ভাজা হয়ে গেছে, আবার কড়াইও মাছ ভাজা হচ্ছে। আর বাইরের উনানে দিদি আলু ভাজা ও বেগুন ভাজা এগুলো ভেজে নিচ্ছে। যেগুলো ভাজা আছে সেগুলো উনানেও হচ্ছিলো, আর মাছটা শুধু জাস্ট গ্যাসে করছিল। তারপরে আমি একটু ঘরের দিকে ঢুকে গিয়েছিলাম, দেখলাম যে লাস্টে যে চপগুলো দিদিভাই করেছিল, বারবার ভিডিও করতে করতে না চপগুলো জাস্ট পুড়ে গিয়েছিল। তারপরে বাড়িতে ঢুকে দেখলাম দিদির মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর ভিডিওটা করতে দেখলাম চোখটা তাকিয়ে নিয়েছে। তারপরে এখানে সব ভাজা তরকারি অনেক কিছু হয়ে গেছিলো। এবারে জাস্ট বাকি পিঠেটা। রাত 1:30টার কাছাকাছি সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এবার জাস্ট পিঠেটা বাকি আছে। তারপরে এই কলাগুলো দেখতে পাচ্ছ, কলাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর যে কলার বোড়া বলে, সেই কলার বোড়ার জন্য আমি কলাগুলো ভালো করে চটকে নিচ্ছি। কলাগুলোর কোনো ডুমো ডুমো কিছুই থাকবে না, কলাটা একদম পেস্ট করতে হবে, তাই জন্য আমি কলাটা ভালো করে চটকে নিচ্ছি। আর এখানে ভাজা পিঠে হবে। ভাজা পিঠেকে অনেকজন গুড় পিঠে বলে, সেইটা হবে। তার জন্য এখানে ময়দা দিয়ে চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর আমি এখানে কলাগুলো ভালো করে চেপে নিচ্ছিলাম। তো ওখানে সুজি দিয়েছি, চিনি, ময়দা দিয়েছি। তারপরে আমার এখানে কলাটা অনেকটা চটকানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে মা দিয়ে দিয়েছিল অনেকটা পরিমাণে চিনি ও নারকেল কুচি দিয়েছিল। তারপর একসাথে মিক্সড করার পরে দিয়ে দিয়েছিল সুজি, অনেকটা পরিমাণে সুজি দেওয়ার পরে দিয়ে দিয়েছিল নুন ও ময়দা। অল্প পরিমাণে নুন দিয়েছিল, আর অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছিল ময়দা। তো আমি এখানে ভালো করে এগুলোকে মিক্সড করে নিচ্ছি, নাহলে যদি ডালা ডালা মতো হয়ে থাকে তাহলে ভেতরে ভালো লাগবে না খেতে। তার জন্য অনেকক্ষণ ধরে আমি এখানে মিক্সড করে নিচ্ছিলাম।
তারপরে দেখতে পাচ্ছ একদম প্রপারলিভাবে মিক্সড এখনও হয়নি, তাই জন্য অনেকক্ষণ ধরে করছিলাম। তারপরে আমি গোল গোল করে নিয়ে তেলে ভেজে নিতে হবে। তো আমার এখন এখানে কলা বড়ার মিক্সার তৈরি হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ নারকেল পিঠের জন্য থাসা করেছে। তো চলো পুরো করেই নারকেল পিঠে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই এক চুবড়ি নারকেল পিঠে আমি করেছি। তো এই হচ্ছে আমার নারকেল পিঠের ডিজাইন। তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই বলো। তো চলো কীভাবে নারকেল পিঠে করেছি দেখাই। তো এখানে আমার মা প্রথমে একটা ছোটো ছোটো করে লেচি নিয়ে নিয়েছি। তারপরে লেচিটাকে একটা বাটির আকারের মতো করে নিয়েছি। তার ভেতরে হচ্ছে ছাই ভর্তি করে দিয়েছে। এবার হচ্ছে এটাকে মুড়ে নিলে নারকেল পিঠে কমপ্লিট। তারপরে এখানে হয়েছিল কলার বড়া ও ভাজা পিঠে, যেটাকে লোক গুড় পিঠেও বলে। তো এখানে করে নিচ্ছিল। তো শুভ সন্ধ্যা সবাইকে। কাল সকালে আবার ব্লগটা শেয়ার করছি। সবাইকে গুড মর্নিং। দেখতে পাচ্ছ সকালবেলা মা এখানে নাগের ভাত দিয়ে দিয়েছে, যাকে হচ্ছে বলা হয় যে মনসা ঠাকুরের খাবার দেওয়া হয়েছে। তারপরে এখানে নিয়ে এসেছিলো শাপলা ফুল নাকি ওই পান্তার হাঁড়িতে সাজিয়ে দিতে হয়। তো আমি রাত্রেবেলা আর কোনো ভিডিও করিনি, তার জন্য সকালবেলা কী রান্না হয়েছে সব তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে পিঠে আছে, কম করে পিঠে করা হয়েছিল। তারপর মা একটা কি দিতে ভুলে গিয়েছিল, হ্যাঁ ডাল দিতে ভুলে গিয়েছিল। তার জন্য মা এখানে ডালটা দিয়ে দিয়েছে। আর আমি হচ্ছে ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে এসে তো ভিডিও করছিলাম তার জন্য। তো ব্লগটা এতটাই ভালো লাগলো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।